ঈদ উল ফিতরের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। রাজধানীর গাউসিয়া মার্কেট থেকে প্রসাধনীর খবর জানবো আমাদের সহকর্মী আফরোজা লামিয়ার সঙ্গে যুক্ত হয়ে। লামিয়া, গাউসিয়াতে রয়েছেন, ঈদের আর অল্প দিনই বাকি রয়েছে। এই সময়টাতে কেনাকাটার ভিড় বেশ বেশি থাকে, প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে বেশ ভিড় দেখা যায় নারীদের। কি অবস্থা দেখতে পাচ্ছেন? তামান্না, আপনাকে ধন্যবাদ। আসলে তামান্না, আমি এখন গাউছিয়ার পাশের মার্কেট চিস্তিয়া মার্কেটে অবস্থান করছি। এইখানে হচ্ছে মূলত এটা প্রসাধনীর মার্কেট। যেহেতু আজ 29 রমজান, এই এতদিন পর্যন্ত পোশাকের দোকানগুলোতে ভালোই একটা ভিড় ছিল। তা আমি দেখতে পাচ্ছি যে এখন এই দোকানগুলোতে প্রসাধনী কেনাকাটা করার জন্যই কিন্তু তরুণীদের, সব বয়সী নারীদের ভিড় দেখতে পাচ্ছি। প্রসাধনীর দোকানগুলোতে আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তাদের এবছর কালার কসমেটিক্সের চাহিদাটা অনেক বেশি রয়েছে। যেমন লিপস্টিক রয়েছে, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, বিভিন্ন শেডের নেইল পলিশ, এই সব কিছু বেশি চলছে। তামান্না, আপনাকে বলে রাখি যে আমাদের যে প্রসাধনীর বাজার তা পুরোটাই কিন্তু আমদানি নির্ভর বলা যায়। প্রায় 70 থেকে 80% প্রসাধনী পণ্য বা সামগ্রী কিন্তু দেশের বাইরে থেকে আসে। তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে একটা বড় ধরনের প্রসাধনী পণ্যের চাহিদা কিন্তু হচ্ছে বিদেশি ব্র্যান্ডের যেসব পণ্য থাকে সেই সবের। আর এছাড়াও যেহেতু বাইরে থেকে আসে, সেই ক্ষেত্রে এই প্রসাধনী সামগ্রীর দামটা একটু বেশি থাকে। তো ক্রেতারা বলছেন যে বিদেশি ব্র্যান্ডের প্রতি চাহিদা একটু বেশি থাকলেও দেশীয় যেসব ব্র্যান্ড ওইসবের দাম হাতের নাগালে রয়েছে। সেই জন্য তারা এবার দেশীয় ব্র্যান্ডের পণ্যগুলোর উপরে একটু গুরুত্ব বেশি দিচ্ছেন। এছাড়াও বিক্রেতারা বলছেন যে প্রথম দিকে যখন মার্কেটগুলোতে এসেছিলাম তখন তারা বলতেন যে বেচা বিক্রি ওইরকমভাবে জমে ওঠেনি, বা গেল বছরগুলোর তুলনায় বেচা বিক্রি একদমই কম। তো এই শেষ মুহূর্তে আর মাত্র 2 দিন আছে, 2 দিন পরেই সম্ভাব্য ঈদ। এই শেষ মুহূর্তে কিন্তু তাদের কেনাকাটাটাও বেশ জমে উঠেছে। তার মানে এই ছিল রাজধানীর গাউছিয়ার পাশের চিস্তিয়া মার্কেট থেকে আমার কাছে ঈদ কেনাকাটা নিয়ে সবশেষ তথ্য। লামিয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।